ইসলামী নেতাদের সমর্থনে তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ। বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে ইনকিলাব মঞ্চের জাবেরের পোস্ট। সবাইকে ভোট দেওয়ার জয় পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির। প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ। তারেক রহমানকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন 4 প্রার্থী। দেশের বিভিন্ন গণমাধ্যমে শীর্ষ ইসলামী নেতাদের সমর্থন সংক্রান্ত খবর প্রকাশের পর কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার 11 ফেব্রুয়ারি তার প্রেস সচিব এএম সালেহ শিবলি পাঠানো এক বার্তায় এ প্রতিক্রিয়া জানানো হয়। বার্তায় তারেক রহমান বলেন, জাতির একটি গুরুত্বপূর্ণ সময় দেশের শীর্ষ পীর মাশায়েখ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক দিক নির্দেশনা দেবে। তিনি মনে করেন এই সমর্থন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপি চেয়ারম্যান আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণ রাজনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে স্পষ্ট ধারণা পাবে। ভবিষ্যতেও একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গঠনে আলেম ওলামাদের সহযোগিতা কামনা করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে সমর্থন জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। মঙ্গলবার 10 ফেব্রুয়ারি রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ সমর্থনের কথা জানান। পোস্টে আবদুল্লাহ আল জাবের বলেন, মহিউদ্দিন, রানী নাসির উদ্দিন পাটওয়ারি ও হাবিবুর রশিদ হাবিব 3 জনের রাজনৈতিক অবস্থান ভিন্ন হলেও তারা সবাই হাদি হত্যার বিচার দাবি করেছেন এবং ক্ষমতায় গেলে বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি সরাসরি কারও পক্ষে ভোট চাওয়ার কথা অস্বীকার করে বলেন, ভোটাররা নিজেদের বিবেচনায় সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবেন। একই সঙ্গে তিনি জানান, যারা হাদি হত্যার বিচারের দাবিতে সোচ্চার থাকবেন এবং ইনসাফের পক্ষে অবস্থান নেবেন তাদের প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ এবং ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। বুধবার 11 ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, ভোট দেওয়া কেবল নাগরিক অধিকার নয়, এটি একটি দায়িত্ব। তিনি সব ভোটারকে সচেতনভাবে এই দায়িত্ব পালনের আহ্বান জানান। সিইসি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশ আজ গণতান্ত্রিক উত্তরণের পথে। তিনি রাজনৈতিক দলপ্রার্থী ও ভোটারদের শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। ভিন্নমতকে গণতন্ত্রের স্বাভাবিক অংশ উল্লেখ করে তিনি বলেন, জয় পরাজয়কে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে মেনে নিতে হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও পর্যবেক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে সিইসি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন সম্ভব। বৃহস্পতিবার সকাল 7টা থেকে বিকেল 4:30 পর্যন্ত দেশের 299টি আসনে একটানা ভোটগ্রহণ চলবে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর -3 আসনের ভোট পরে অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আনফ্রেল এর একটি নির্বাচন পর্যবেক্ষক দল। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে রোহানা হেট্টিয়ারাচ্ছির নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সাক্ষাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসি উন্নয়ন, লক্ষ্যমাত্রা বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন 4 জন স্বতন্ত্র প্রার্থী। বুধবার 11 ফেব্রুয়ারি সন্ধ্যায় এ ঘোষণা দেন তারা। সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ প্রতীকের প্রার্থী
শামীম আহমেদ আনার্স প্রতীকের প্রার্থী মো রাশেদুল হক এবং আপেল প্রতীকের প্রার্থী মঞ্জুর হুমায়ুন। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-17 আসনে নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম জানান তারেক রহমানের সঙ্গে আলোচনার পর 4 স্বতন্ত্র প্রার্থী তাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এদিন এসএম আবুল কালাম আজাদ ও শামীম আহমেদ সরাসরি উপস্থিত থেকে সমর্থনের ঘোষণা দেন। অন্য 2 প্রার্থী মুঠোফোনে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান বলে জানিয়েছেন আব্দুস সালাম।